বৈশ্বিক পরিস্থিতির পরিবর্তন না হলে সরকারের তরফ থেকে বড় পরিসরে আর কোনো ইফতারের আয়োজন করা হবে না। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই তথ্য জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, পরিকল্পিতভাবে জাকাত আদায় এবং বন্টন হলে 10 থেকে 15 বছরের মধ্যেই দারিদ্র্য কমে আসবে। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন 2000 টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। মহান আল্লাহর দরবারে দেশ ও জাতির মঙ্গল কামনা করে আলেমোলামা ও এতিমদের সম্মানে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের ইফতার অনুষ্ঠান। সম্মানিত খতিব বক্তব্যে জাকাত ব্যবস্থা নিয়ে নিজের পরিকল্পনা তুলে ধরেন সরকার প্রধান। বলেন, পরিকল্পিতভাবে জাকাত আদায় ও বন্টন হলে দারিদ্র্য কমে আসবে 10 থেকে 15 বছরের মধ্যে। রিপোর্টে দেখা গিয়েছে প্রতি বছর বাংলাদেশে এই জাকাতের পরিমাণ প্রায় 20 থেকে 25 হাজার কোটি টাকার বেশি হয়ে থাকে। কেউ কেউ এর পরিমাণ আরও অনেক বেশিও বলছেন। তবে সুপরিকল্পিত এবং সুসংগঠিতভাবে জাকাত বন্টন না করায় বিত্তবান ব্যক্তির জাকাত আদায় হয়তোবা হয়ে যাচ্ছে, কিন্তু জাকাতের অর্থ দারিদ্র্য বিমোচনে কতটা ভূমিকা রাখতে সক্ষম হচ্ছে, এটি মনে হয় একটি বেশ বড় প্রশ্ন। তারেক রহমান বলেন, রমজান মাস সংযমের মাস, কিন্তু একে লাভ ও লোভের মাস বানিয়ে ফেলেন অসাধু ব্যবসায়ীরা। পবিত্র রমাদান ত্যাগ এবং সংযমের মাস, রহমত বারকাত সংযমের মাস। অথচ অপ্রিয় হলেও সত্য, রমাদান মাসকে আমাদের ভেতরে কেউ কেউ লাভ লোভ মাস হিসাবে বানিয়ে ফেলে। পবিত্র রমাদান মাসেও যারা অশুদ্ধ পন্থা অবলম্বন করছে, আপনাদের প্রতি আমার বিনীত আহ্বান, অনুগ্রহ করে আপনারা মানুষকে কষ্ট দেবেন না। বর্তমান বিশ্ব পরিস্থিতির পরিবর্তন না হলে সরকারের তরফ থেকে বড় পরিসরে আর কোনো ইফতারের আয়োজন করা হবে না বলেও জানান প্রধানমন্ত্রী। বৈশ্বিক পরিস্থিতির উন্নতি না হলে এবারের রমাদানে হয়তো আজকের এটি শেষ ইফতার মাহফিল আমাদের। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা।